জাতির নেতা হাতে হাত রেখে বায়াত করতে বলছে যে ভিক্ষা জীবনে করিও না, সেই জাত আজকে ভিক্ষা করছে। এদের মতো নির্লজ্জ জাত পৃথিবীতে আছে? আপনি বলুন, যারা ভিক্ষা করছে তাদের জন্য আমার বক্তব্য, আর যারা ভিক্ষা দিচ্ছেন তাদের জন্য বক্তব্য। কিছু মানুষ বলছে মৌলভী সাহেব এই সাথে ভিক্ষা দিয়ে তুমি যা করবে করুক। জি না, আপনি ভিক্ষা দিয়ে তার উপকার করেননি, ক্ষতি করেছেন। প্রমাণ করে দেব আপনাকে। আপনি একটা অযোগ্য লোক, যে লোকটা ভিক্ষা পাওয়ার যোগ্য লোক নয়, এইরকম লোককে যদি আপনি ভিক্ষা দেন, তাহলে ওকে ভিক্ষা দিয়ে ওর আপনি উপকার করেননি, ক্ষতি করেছেন। কেমন করে ক্ষতি করেছেন বলবো? আচ্ছা বলেন, এখানে আমাদের মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি সব আছে। আমি আগামী কাল থেকে মাদ্রাসায় একদিনও ক্লাস করব না, প্রতিদিন বাড়িতেই থাকবো। তারপরেও যদি মাদ্রাসা কমিটি আমাকে মাসে মাসে বেতন দেয়, তা আমি আর মাদ্রাসা পড়াতে আসবো? কথা বলছেন না কেন? আসবো? আসবো না, কারণ বসে বসে তো টাকা পাচ্ছি, কষ্ট করবো কেন? তাহলে একটা ভিখারি একটা গ্রাম ঘুরে যদি 500 টাকা, 700 টাকা, 1000 টাকা রোজগার করতে পারে, তো আগামী কালকে আপনার সঙ্গে এই কোদালটা ঘাড়ে করে মাঠে যাবে? যাবে? তোকে ভিখারি বানালো কে? আপনি বানালেন। ভিক্ষা দিলেন কেন? ভিক্ষা 3 শ্রেণীর লোক চাইতে পারে। ভিক্ষা 3 শ্রেণীর লোক চাইতে পারে। 3 শ্রেণী বাদ দিয়ে 4 নম্বরের কোন শ্রেণী নেই যে লোকটা ভিক্ষা করবে। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবিসাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া কাবিসা ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু, নিশ্চয় ভিক্ষা করা 3 শ্রেণীর মানুষ ছাড়া কারো জন্য জায়েজ নয়। 3 প্রকারের মানুষ শুধু ভিক্ষা করতে পারে। আল্লাহ পাকের রাসূল বলেন, রাজুলিন তাহাম্মালা হামালাতান ফাহাল্লাত লাহুল মাসআলাতু, নবীজি বলেন কোন মানুষ দেনাগ্রস্ত হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, কারো ঋণের দায়িত্ব নিয়ে নিয়েছে যে শোধ করে দেব, ওই শোধ করতে লোকটা আর পারছে না। যেমন আপনার বাপ মারা গেছে। আচ্ছা, আপনার বাপ যদি মারা যায়, তো যখন জানাজার নামাজ পড়া হয়, তখন আপনারা কি বলেন? মৌলভী সাহেব বলে না যে এই লোকটার কাছে যদি কেউ কিছু ঋণ হিসাবে পান তো বলবেন, পরিশোধ করা হবে। বলে কি বলে না? ঋণগুলো দেয় কিনা আমি জানি না, তবে বেশ কিছু মানুষের ব্যাপারে জানি যারা ঋণগুলো দেয়নি। 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দেনা করে বাপ মরেছে, ওকে বলছে যে তোর বাপের কাছে টাকা পাবো 3 লাখ টাকা, তো বলছে কই, বাপ তো কোনোদিন আমাদের সামনে বলেনি, চলে গেল। তো যাক, আমি যে কথা বুঝাচ্ছি, আপনার ভাই মারা গেছে, কিংবা আপনার ভাই কোনো কাফেরকে হত্যা করে দিয়েছে, তার মুক্তিপণ হিসাবে 3 লাখ 4 লাখ টাকা লাগবে, সেই টাকাটার দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন, আর এই নিয়ে নেওয়ার পরে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন, ফাহাল্লাত লাহুল মাসআলাতু, এই লোকটার জন্য ভিক্ষা করা জায়েজ। এই লোকটার জন্য ভিক্ষা করা মানে কি বলে? জায়েজ, বৈধ। কতদিন পর্যন্ত বৈধ? হাত্তা ইউসিবহা, যতদিন পর্যন্ত না লোকটার ঋণটা পরিশোধ হয়ে যায়। যেমনই তার ঋণ পরিশোধ হয়ে যাবে, যেমনই তার ধার পরিশোধ হয়ে যাবে, আল্লাহ পাকের রাসূল বলছেন ফায়ুমসিক, তাহলে সেই দিনই তাকে ভিক্ষা করা ছেড়ে দিতে হবে। ও দেনাগ্রস্ত হয়ে গেছে, দেনা পরিশোধ করতে পারছে না, এর জন্য ভিক্ষা করতে পারবে কতদিন পর্যন্ত বললাম? কতদিন? যতদিন তার দেনাটা শোধ না হচ্ছে। আর যেমন শোধ হয়ে গেল, আল্লাহ পাকের রাসূল বলছেন ফায়ুমসিক, তাকে থেমে যেতে হবে, আর ভিক্ষা করা যাবে না। আচ্ছা বলেন তো, একটা ভিখারির আপনারা নাম বলেন। ফোসালপুর, ওয়ানুপুর, লেহিড়া, গহিলবাড়ি, আর হাউসনগর, আর তিনপাকুড়ি, আর গোবিন্দপুর, আর ধুলিয়ান, আর শামশেরগঞ্জ, আর ফারাক্কা, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত ডিস্ট্রিক্টের কথা বলছি। এতগুলো জেলার ভিতরে একটা ভিখারির নাম বলেন, যে লোকটা ভিক্ষা করছিল, আর করার পরে এখন তার মাল হয়েছে তো ছেড়ে দিয়েছে। একটা নাম বলেন। ছাড়েনি, ছাড়তে পারবেও না। আল্লাহ তাআলার অভিশাপ আছে এদের উপরে, আল্লাহ তাআলার লানত আছে এদের উপরে, এরা ভিক্ষা জীবনে ছাড়তে পারবে না। ভাইজান, তাহলে অতদিন আপনি ভিক্ষা চাইতে পারবেন যতদিন আপনার দেনা শোধ হবে,
নাম্বার 2, এদিকে তাকান, ওয়ারাজুলিন ফাআসাবাতহু জায়হাতুন ইজতাহাতা মালাহু। আল্লাহ পাকের রাসূল বলছেন ওই মানুষটার জন্য ভিক্ষা করা বৈধ। মানুষটা ভিক্ষা করতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে, ঝোড়ো হাওয়াতে বা মহাপ্লাবনে বা গঙ্গা ভাঙনে তার মাল যা ছিল, বাড়িঘর ছিল, সব ধ্বংস হয়ে গেছে। এই লোকটা ভিক্ষা করতে পারে। কতদিন পর্যন্ত পারে? আল্লাহ পাকের রাসূল বলছেন হাত্তা ইউসিবা, যতক্ষণ না পর্যন্ত তার প্রয়োজন পূরণ হয়ে যায়, অথবা যতক্ষণ না পর্যন্ত সে লোকটা ঠাঁই গুঁজার জায়গা পেয়ে যায়, তারপরে সে আর ভিক্ষা করতে পারবে না। আচ্ছা, ধান ভরা বলে একটা জায়গা গঙ্গা ভাঙন হয়েছে, শুনেছেন আপনারা? ধান ভরা অনেকগুলো মানুষ বেঘর হয়েছে, এটা সত্যি হয়েছে। কিন্তু ওই ধান ভরা গ্রামটার নাম ভাঙিয়ে শত শত বেঈমান ভিক্ষা করেছে। ওর বাড়ি ধান ভরা নয়, ওর বাড়ি বাসুদেবপুর, ওর বাড়ি ধান ভরা নয়, ওর বাড়ি কাঁকুড়িয়া। এইরকম মুসলমানের ছেলেরা আপনাদের খোসালপুরে এসে, গাজীনগরে এসে, নতুন মমরেজপুরে এসে, কাবিলপুরে এসে, চাঁদপুরে এসে বলছে ভাই আমার বাড়ি ধান ভরা, নদী ভাঙনে আমার সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বেঈমানগুলো হাদিস জানে না। এরা যখন হাদিসগুলো শুনবে যে ভিক্ষা করলে তার পরিণাম কি হবে, তখন বুঝতে পারবে যে ভিক্ষা করাটা কত বড় পাপ। তাহলে ভাইজান, এই প্রাকৃতিক দুর্যোগে যার বাড়ি ঘর চলে গেছে, এই মানুষটা ভিক্ষা করতে পারবে কতদিন পর্যন্ত বললাম? যতদিন না পর্যন্ত তার অবস্থাটা কিছুটা সচ্ছল হয়ে যায়, মানে চলার মতো হয়ে যায়। নাম্বার 3, আল্লাহ পাকের রাসূল বলছেন রাজুলিন আসাবাতহু ফাকা, যে মানুষটার অবস্থা খুবই গরিব হয়ে গেছে, খুবই অভাবগ্রস্ত, খাবারের খুবই অসুবিধা তার বাড়িতে চলছে, এইরকম মানুষটা ভিক্ষা করতে পারবে। তবে শর্ত হলো একটা, যেই বস্তিতে লোকটা বাস করে, যেই গ্রামের লোকটার বাড়ি, ওই পাড়ার 3 জন লোককে সাক্ষী দিতে হবে যে সত্যি এই লোকটা অভাবী আর এই লোকটা ভিক্ষা পাওয়ার যোগ্য। কথা বুঝে আসেনি? ধরেন আমি ভিক্ষা করতে যাচ্ছি, আমি বলছি যে ভাই আমার খুব অভাব, তা আমার বাড়ির পাশে আমার চাচা আছে প্রধান আব্দুল গফুর সাহেব, এটা নামি দামি লোক। জার্জিস মুন্সি আছে, নামি দামি লোক। এইরকম 3টা লোক বলবে যে হ্যাঁ জি ভাই মুদাসসার মাওলানা সত্যি ভিখারি, অভাবগ্রস্ত হয়ে গেছে, একে সাহায্য করুন। তবে লোকটা সাহায্য পাবে। আর কতক্ষণ পর্যন্ত পাবে? যতক্ষণ পর্যন্ত তার অভাবটা দূর না হচ্ছে। আর যেমন অভাব দূর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে ভিক্ষা ছেড়ে দিতে হবে। ভাইজান বলুন, একটা ভিখারির নাম বলুন যে ভিক্ষা ছেড়েছে। এই ভিক্ষা ছাড়েনি। কেন ছাড়েনি জানেন? ছাড়তে পারবেও না। কেন পারবে না? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আসাবাতহু ফাকাতুন, যদি কোনো মানুষ অভাবের অবস্থায় পড়ে যায়, মানুষ যদি খাবারের অভাবে পড়ে, পরনের অভাবে পড়ে যায়, লোকটা যদি অভাবী হয়ে যায়, ফাআনজালাহা বিন্নাসে, আর লোকটা যদি লোকের দ্বারে দ্বারে বলে বেড়ায় ভাই আমি খুব অভাবগ্রস্ত, আমাকে কিছু সাহায্য করো, আমার সংসারে খুব অভাব অনটন চলছে, এই রকম করে যদি মানুষের সামনে লোকটা বলে বেড়ায়, আল্লাহ পাকের রাসূল বলছেন লাম ইয়াসুদ্দা ফাকাতুহু, সারাটা জীবন তার কষ্টই থেকে যাবে, সারাটা জীবন তার অভাব থেকে যাবে, ওই লোকটার অভাব মরা পর্যন্ত শেষ হবে না। কথাটা কার বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শুধু মুখটা আমার, উনি আরবি ভাষায় বলেছেন, আমি বাংলা ভাষায় আপনাকে অনুবাদ করে দিলাম। তাহলে যে লোকটা তার অভাবের কথা মানুষের সামনে বলবে, আল্লাহ পাকের রাসূল বলছেন তার অভাব দূর হবে না। তো কি করতে হবে তাহলে? নবীজি বলছেন ওয়া আনজালাহা বিল্লাহে, আর যে মানুষটা তার অভাবের কথা আল্লাহর সামনে তুলে ধরে, আল্লাহকে বলে আল্লাহ রে আমি এত সৎ হয়ে চলছি, এত রোজগার করছি, এত কর্মষ্ঠ মানুষ, আমি মাঠে ঘাটে কাজ করি, তবু কেন আমার অভাব দূর হচ্ছে না? আল্লাহ তুমি আমার অভাবটাকে দূর করে দাও। এমনি করে যদি কোনো মানুষ আল্লাহর কাছে দরবার করে, নবী আমার বলছেন ফায়ুসিকুল্লাহু লাহু, তা আল্লাহ তাআলা অবশ্যই তার অভাবকে দূর করবেন। আজলিন আও আজিল, দেরিতে হোক কিংবা তাড়াতাড়ি হোক, আল্লাহ তার অভাব অবশ্যই দূর করে দিবেন। তাহলে এবার আপনি বলুন,
যে লোকটা ভিক্ষার জন্য হাত পেতে দিয়েছে ও হাত সামলাতে পারবে? পারবে না। কারণ আল্লাহ পাক বলছেন, রে ছাপা আমার কাছে চাহা, আর আমি তো দেওয়ার জন্য বসে আছি। আরে গাধা, তোর চপ্পলের ফিতা ছিঁড়লে আমি দেব? আল্লাহ বলছেন তুই একবার চেহা দেখ, তোর চপ্পলের ফিতা ছিঁড়ে গেছে, পয়সা নেই, আমি আল্লাহ কিনে দেব। পরীক্ষা করে দেখেন। ভাইজান, চাইছেন কার কাছে? মানুষের কাছে হাত পেতে চাইছেন। সময় আমার সাথ দিচ্ছে না। আপনাদেরকে যে কথাটা আমি বলেছিলাম যে আপনারা সবাই জান্নাতে যেতে চান, তাই তো? একটা কাজ জীবনে করবেন না, বলুন, হাত তুলুন। হাত তুলুন না সবাই, যে জীবনে ভিক্ষা করব না। হাত তুলুন, যে জীবনে যতদিন বাঁচবো ইনশাল্লাহ ভিক্ষা করব না, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। এটা আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটা শুনেন। আল্লাহ নবী বলছেন, মান তাকাফফালা, যে ব্যক্তি আমার সঙ্গে ওয়াদা করবে, মান তাকাফফালাল্লি, যে ব্যক্তি আমার সামনে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, আল্লাহ ইয়াসআলান নাসা সাইয়া, আমি জীবনে কোনোদিন মানুষের কাছে ভিক্ষা চাইব না। এই বলে যে লোকটা আমার সামনে ওয়াদা করবে, আমি নবী বলছি, আতাকাফফালু লাহু বিল জান্নাতে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কে নিয়ে যাবে জান্নাতে আপনাকে? আমি মুদাসসার মাওলানা নিয়ে যাব না। কে নিয়ে যাবে? কথা বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ওয়াদা করতে হবে যে আমি জীবনে ভিক্ষা করব না। তাহলে আপনি যদি জীবনে ভিক্ষা করব না এটা ওয়াদা করতে পারেন, আর জীবনে ভিক্ষা না করেন, তো আল্লাহ নবী বলছেন, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নিয়ে যাবই যাব, এটা আমার দায়িত্ব। আর যদি ভিক্ষা করেন, ভিক্ষা না করলে যেমন আপনি জাহান্নামে চলে জান্নাতে যাবেন, ঠিক ভিক্ষা যদি আপনি করেন তো আপনাকে জাহান্নামে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। এ ভাইজান, আমার মাইকের শব্দ যদি কোনো ভিখারি শুনতে পাচ্ছেন, ভালো করে কথাটাকে শুনুন। তার আগে একটা কথা আপনাকে বলি, 5 মিনিট আমার হাতে আর বক্তব্যের সময় আছে। এ মাওলানা, ছেলেগুলো এসছে? ঠিক আছে, এদিকে তাকান। আমি যে আপনাকে বলছিলাম একটু আগে, যে লোকটাকে আপনি ভিক্ষা দিচ্ছেন, যে ভিক্ষা পাওয়ার যোগ্য নয়, তবুও দিচ্ছেন, ওর আপনি ক্ষতি করছেন, উপকার করেন না। এই মর্মে একটা ঘটনা বলি। একজন বিধর্মী লোক, বিশাল বড় একটা সেট, মুসলমান নয়, কোন ধর্মের এটা বলবো না, কারণ ধর্মের নাম নিলে মানুষ দুঃখ পেতে পারে। মুসলমান নয়, বিধর্মী একজন লোক, লোকটা বিশাল বড় সেট। তার বাড়িতে একটা বিধর্মী লোক ভিক্ষা চাইতে গেল। এদিকে তাকাচ্ছেন? বিধর্মী লোক ভিক্ষা চাইতে গেল, তো লোকটা ওকে ভিক্ষা দিল না, আরো 2-4টা উল্টা পাল্টে কথা বললে, দেখ হারামখোর কোথাকার, এত বড় শরীরে ভিক্ষা যদি শরম লাগে না, চল ফুট আমার বাড়ি থেকে, বের করে দিল। তারপরে আর একটা লোক ভিক্ষা করতে এলো, ওকে ওইভাবে বের করে দিল। যিনি ঘটনাটা স্বচক্ষে দেখেছেন তার মুখে শোনা কথা বলছি, বলছে তারপরে একটা মানে কি বলে, বড় বড় দাড়ি, হাতে লাঠি নিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু ভিক্ষা দেন বাবা। এটা আজ থেকে কত বছর আগের কথা বলছি, তখন আমার জন্ম হয়নি। যে সময়ের ঘটনা বলছি তখন আমার জন্ম হয়নি ধরে নেন। তার মানে আজ থেকে মোটামুটি 45-46 বছর আগের কথা বলছি। তখন 1 টাকার মূল্য কত ছিল? উনি বলছেন যে যেমনই এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই মুসলমানটা ঢুকেছে, সেট তার পকেট থেকে 2 টাকার নোট বের করে ওকে দিচ্ছে, বলছে লাও বাবা। 45 বছর আগে 2 টাকার দাম কত চিন্তা করতে পারেন না? 2 টাকার দাম কত 45 বছর আগে? তো সেটকে কারণ জিজ্ঞেস করছে, কেউ তো বলছে না। তো কোন একটা লোক ওকে কারণ জিজ্ঞেস করছে যে ভাই, তোমার উপর আমার খুব দুঃখ হয়েছে, আমার জাতের লোক এলো, তুমি তাকে 1 টাকা দিলা না, আর একটা জাতের লোক এলো, ওকে 2 টাকা দিলা, তো আমাকে দুঃখ লাগলো। তো তখন বলছে যে তোর মাথায় আমার মতো মগজ নেই। আমার মাথা কি বলছে জানিস? আমার জাতের ছেলেটাকে আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলাম,
আমার নাম বীর সিং, আমার বাড়ি থেকে ছেলেটা চলে গেল, তারপরে সুজয়ের বাড়িতে যাবে, ওর বাড়িতে ভিক্ষা পাবে না, তারপরে অজয়ের বাড়িতে যাবে, ওর বাড়িতে ভিক্ষা পাবে না। এমনি করে করে যদি 100টা বাড়িতে যায় আর 95টা বাড়ি থেকে যদি তাকে ফিরে আসতে হয়, সেই ছেলেটা আর ভিক্ষা করতে যাবে না। তারপর দিন দেখা যাবে হাতে একটা ব্যাগ হয়তো নিয়েছে আর একটা দৌড় নিয়ে মাঠে নিড়াতে যাবে, অথবা লোহা কিনে কিনে বিক্রি করবে, অথবা পাঁপড় কিনে কিনে বিক্রি করবে, কিংবা ছেলেটা চটপটি কিনে বিক্রি করবে। ও ভিক্ষা করবে না। একে 2 টাকা কেন দিলাম? আমি চাই যে এই জাতটা ভিখারি হয়ে থাক। আমি একে 2 টাকা দিলাম, ও 2 টাকা পাওয়া মাত্র বলছে সুবহানাল্লাহ, 2 টাকা, আজকে আর পয়সা না চাইলে চলবে। তা আর 10টা লোকের কাছে যাই, ওদের কাছে গিয়ে যদি 8 আনা করে পাই, তাহলে 5 টাকা হয়ে যাবে। 7 টাকা হয়ে গেলে 2 টাকা খাবো, আর 5 টাকা আমার 1 মাসে জমা হয়ে যাবে। ওর ভিতরে একটা লোভ হবে, আরো ভিক্ষা করে বাড়াবে। এই জন্য আমি চেয়েছি যে আমার জাত যেন ভিক্ষা না করে, এই জাত যেন ভিখারি হয়ে যায়। ভাইয়েরা আমার, যারা ভিক্ষা করছে এদের জন্য ভয়ানক হাদিস শুনেন, ভয়ানক হাদিস। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালান নাসা আমওয়ালাহুম তাকাসসুরান, যদি কোনো মানুষ ভিক্ষা করার যোগ্য নয় তবুও ভিক্ষা করছে তার মালকে বৃদ্ধি করার জন্য, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা ইয়াসালু জামরা, ওই লোকটা জ্বলন্ত আগুন ভিক্ষা করছে। নবীজির ভাষা শোনেন, আল্লাহ পাকের রাসূল বলছেন যে লোকটা তার মালকে বাড়ানোর জন্য ভিক্ষা করে, সেই লোকটা আগুন ভিক্ষা করে। ফালিয়াস্তাকিল্লা আউলা ইয়াস্তাকির, আল্লাহ পাকের রাসূল বলছেন এবার তার ব্যাপার, অর্থাৎ ভিখারির ব্যাপার। ও জাহান্নামের আগুনকে তার বাড়াবে না আগুন থেকে বাঁচবে? তার মানে কি বুঝতে পারলেন? যত ভিক্ষা করছেন আগুন বাড়তে আছে, যত ভিক্ষা করছেন আগুন বাড়তে আছে, যত ভিক্ষা করছেন আগুন বাড়তে আছে। তাহলে বলুন, এটা ভয়ানক কথা নয়? এই কথা যে নবী বলছে, সেই নবীর উম্মত ভিক্ষা করছে, এটা কম কথা? একটু কিছু হলে মসজিদে, এমন একটা দিন একটা মসজিদ আপনি খুঁজে পাবেন না যেই মসজিদে 5 ওয়াক্তের নামাজের মধ্যে 1 ওয়াক্তের সাহায্য চাই না, খুঁজে পাবেন না। আমরা মসজিদের ইমামতিও করি, এমন একটা দিন পাওয়া যায় না যেই দিনে একটা কি বলে কেউ ভিক্ষা চায় না, সাহায্য চায় না। আর শুক্রবারে তো 8টা 10টা লেগেই আছে, সব মুসলমান, 1টা 2টা বাদ দিয়ে সব মুসলমান। ভাইয়ের আমার বন্ধুরা, আর একটা হাদিস বলে দিয়ে শেষ করে দিয়েছি, ছোট্ট হাদিস। নবীজি বলছেন, যে সমস্ত মানুষেরা ভিক্ষা করে, এই ভিখারিরা যখন কিয়ামতের দিনে উঠবে, লা তাজালুল মাসআলাতু, যে লোকটা ভিক্ষাকে পেশা বানিয়ে নিয়েছে, পেশাদার ভিখারি, সারা জীবন ভিক্ষা করছে। মমরেজপুর জুমা মসজিদে আমি ইমামতি করি 17 বছর ধরে, আর আপনাদের এই মাদ্রাসায় পড়াচ্ছি 11 বছর ধরে। তো আমি যখন প্রথম ওখানে মসজিদে আসি, তখন থেকে একটা লোককে দেখছি এরকম গাঁঠা লোক, হাতে 17টা তাবিজ ঝুলছে, বুঝলেন, এখানে তাবিজ, এখানে তাবিজ, গলায় তাবিজ। ও কোনোদিন আমাদের সঙ্গে নামাজ পড়ে না, ও একাই নামাজ পড়ে, হানাফি পীর পূজারি আছে। তো এতদিন থেকে ভিক্ষা করছে, তার আগেও করেছে। এই যে যারা পেশাদার ভিখারি, যারা নিজের জীবনটাকে ভিক্ষার জন্য বানিয়ে নিয়েছে, আল্লাহ নবী বলছেন হাত্তা ইয়ালকাল্লাহ, এরা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে যাবে, তো লাইসা লাহু ফি ওয়াজহিহি মুজাআতুল লাহমিন, তাদের চেহারাতে কোনো গোশত থাকবে না। ওদেরকে দেখে বোঝা যাবে যে এই মানুষগুলো ভিক্ষা করে বেড়াতো। ভাইরা আমার, শেষের বেলা শুধু এতটুকু আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আল্লাহকে বলুন যে আল্লাহ জীবনে কোনোদিন যেন ভিক্ষা করতে না হয়। আর যারা ভিক্ষা করছেন তাদের কাছে আমার অনুরোধ, ভিক্ষা ছেড়ে দিন, খেটে খেতে শিখুন, কর্জ নিয়ে ধার নিয়ে কোনো ব্যবসা করুন, ভিক্ষা করবেন না, কাজ করুন, ইনশাআল্লাহ সুখে থাকবেন, আল্লাহর বরকত আপনার উপর অবতীর্ণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাকে আবার দাঁড় করতে হবে কই?